নিয়ে গেছে করে বাবা, তাদের সাথে যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি। নীলফামারীর ডিমলায় অন্যের জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। আমার এই দুঃখ তোমার টাকা পাই না, আমার এই জীবন কিচ্ছু নাই। আমি এই যে একটা বিদ্যালয় করে নিয়ে গেছে, আমি ভাইসা না থাকার সমান কথা। আমার এই যে এইরকম কদম বানাইছে তা কোয়া চলে না। প্রকৃত মালিকদের প্রায় 1000 একর 3 ফসলি জমি দখল করে উল্টো 7 শতাধিক কৃষকের বিরুদ্ধে মামলার অভিযোগ করেন স্থানীয়রা। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেন স্থানীয় কৃষক মালিকেরা। আমাদের নামে মামলা কেন দিতেছে? আমরা কৃষক লোক, কখনো বাড়িতে থাকতে পারি না পুলিশের তারায়, কখনো বাল বাচ্চা সারি আমাদের চলে যাইতে হয়। কেন এগুলা করতেছে? আমাদের নামে যে মিথ্যা হয়রানিমূলক মামলা হয়েছে 11টি মামলা, এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হোক। অভিযোগকারীদের মতে 1968 সালে তৎকালীন পাকিস্তান সরকার তিস্তা সেচ প্রকল্পের আওতায় জলাধার নির্মাণের পরিকল্পনা করেন। এই প্রকল্পের আওতায় 1217 একর জমি হুকুম দখল করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে পরবর্তীতে কাগজ কলমে তা বাস্তবায়ন না হওয়ায় নিজ নিজ জমির মালিকই সেখানে কৃষিকাজ করতে থাকেন। ভুয়া একটা পানি উন্নয়ন বোর্ড প্রকল্প আনিয়া এখানে কেন ওরা অত্যাচার করতেছে? যদি ওদের কাগজপাতি থাকে তাহলে আমাদের আইনের আসে, আমাদের কাগজ দেখাও, এবং তাদের নামে আমাদের মামলা করা আছে। তারা এখনো আমাদের ডাকে সাড়া দিতেছে না। চাষবাস করিয়া খেয়া জীবন বাঁচাই, আর এগুলো যদি আমাদের আবার না হয় তাহলে আমরা কোন জায়গায় যাব? পরে 2010 সালে পাওগো মালিকানা দাবি করে 492.71 হেক্টর ব্যক্তি মালিকানা জমি মেসার্স তুস্কা নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রিসোর্স লিমিটেডকে ইজারা দেয়। এতে বাধা দিয়ে নিজের জমি ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন পাওগোর কার্যক্রম স্থগিত হয়। 63 রেকর্ড আমাদের, 40 রেকর্ড আমাদের, 92তে ওরা কি করে রেকর্ড করলো? এই কাগজপত্র আজ পর্যন্ত কোথাও কোনো জায়গায় প্রদান করা হয়নি। আমাদের সঙ্গে কোনো সমন্বয় তাদের হয়নি। ভুয়া প্রকল্প যেন দ্রুত এখান থেকে বাতিল করা হয়। এদিকে পাওগো ও ঠিকাদারের লোকজন জমির দখল ছাড়তে কৃষকদের নানাভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে বলে জানান। এখানকার এমপি আত্মার আর জল ঢাকার এমপি পাবেল, এই দুইজনে বুদ্ধি করিয়া সংসদে কইছে কি যে আমরা ওখানে নদী খনন করতে চাই, ওখানকার ভূমিদস্যু খনন করতে দেয় না। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের দাবি, অধিগ্রহণ না করে ব্যক্তি মালিকানার জমিতে জলাধারা খনন ও অবৈধভাবে ড্রেনেজ বসিয়ে বালু উত্তোলন করায় ক্ষতির মুখে পড়েছে নদীপাড়ের মানুষ। ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি ও বসতঘর। এছাড়াও বছরে প্রায় 100 কোটি টাকার ফসল উৎপাদন কমবে। এগুলো তো আর আমাদের রেজিস্ট্রি দেই নাই বা টাকাও নিয়ে ইয়েই নেই, এমনি আমার খেসারত টাকা দিছিল একবার। 104 পয়েন্ট জমি তারা অধিগ্রহণ করে এবং আমাদের জমি তারা পায়তারা করে 1217 একর মাটি। আমাদের যে তাদের জমি 104.24 এবং আমাদের যে 1100 একর মাটি তারা কি করে নিল? আমাদের কৃষকের জমি কৃষককে ফেরত দেওয়া হোক। তারা আমাদেরকে জমি অধিগ্রহণ